দেড় যুগের পথ চলা, 3 সংস্করণ মিলিয়ে 21টি ম্যাচ, কিন্তু অধরা জয়। নিউজিল্যান্ডে কখনোই স্বাগতিকদের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ, এমনকি ড্র করতে পারেনি একটি ম্যাচ। এবার সেই ইতিহাস বদলাতে চায় বাংলাদেশ। দেশ ছাড়ার আগে কোচ স্টিভ ব্রুস বলে গেলেন, এবার কিছু ম্যাচ জিততে চায় তার দল। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ স্কোয়াডের প্রথম ভাগ ঢাকা ছেড়েছে বুধবার দুপুরে। বিপিএল এর ফাইনালের লড়াইয়ে না থাকা 8 ক্রিকেটারের সঙ্গে গিয়েছেন কোচ স্টিভ ব্রুস ও ম্যানেজার খালেদ মাসুদ। বাকি 7 জন যাবেন শনিবার রাতে। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু সফরের 3টি টেস্টও খেলবে বাংলাদেশ দল। বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড সফর কতটা কঠিন সেটি ফুটিয়ে তুলেছে পরিসংখ্যানই। তবে এবার জয়ের শূন্য খাতায় কিছু ছাপ রাখার প্রত্যয় জানিয়ে গেলেন রোডস। কোচের বেশি আশা ওয়ানডেকে ঘিরেই। কোচ বলেন, আশা করি এবার কিছু ম্যাচ জিতবো, জিততে পারলে দারুণ হবে। কাজটা খুব সহজ নয়, আমাদের সর্বশেষ সফরও সেটি প্রমাণ হয়েছে। তবে দল নিয়ে আমরা খুব খুশি। এবার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্সে আমরা খুশি। ওয়ানডেতে আমরা ভালো খেলি, এই সংস্করণে আমরা গর্ব খুঁজে নেই। ওয়ানডেতে তাই সেরা ফলের আশা করছি। টেস্ট ম্যাচগুলো খুব কঠিন হবে, তবে দেশের বাইরে খেলতে আগের চেয়ে আমরা এখন বেশি প্রস্তুত। আশা করি টেস্ট ম্যাচও এবার ভালো করতে পারবো। সর্বশেষ 2016-17 মৌসুমে নিউজিল্যান্ডে পূর্ণাঙ্গ সফরে গিয়েছিল বাংলাদেশ। এবার তাই 2 সফরের মাঝে বিরতি অনেক লম্বা ছিল না। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের আশা আগের অভিজ্ঞতা কাজে লাগবে এবার। মিরাজ বলেন, আমরা বেশ কিছুদিন আগেই যাচ্ছি, অনুশীলনের জন্য কয়েকটি দিন সময় পাবো। নিউজিল্যান্ডে আমরা আগেও গিয়েছি, কন্ডিশন সম্পর্কে আমার একটু ধারণা আছে। যত দ্রুত মানিয়ে নেওয়া যায় সেই চেষ্টাই করব। আমরা যারা আগে যাচ্ছি আশা করি প্রস্তুতি ভালো হবে। আগের সফরগুলোর অভিজ্ঞতা কাজে লাগানোর কথা শোনা গেল সাব্বির রহমানের কণ্ঠেও। সাব্বির বলেন, এর আগেও 2 বার গিয়েছি নিউজিল্যান্ডে, অভিজ্ঞতা আছে, আবহাওয়া কেমন ধারণা আছে। আশা করি দ্রুতই মানিয়ে নিতে পারবো ও ভালো খেলার চেষ্টা করব। আগামী বুধবার নেপিয়ারে শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে 14 মার্চ লিঙ্কনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ভাগে যাওয়া 8 ক্রিকেটারের সঙ্গে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ওই ম্যাচ খেলবে দল। দ্বিতীয় ভাগে যারা যাবে সেই 7 জন সরাসরি দলের সঙ্গে যোগ দেবে নেপিয়ারে। ওয়ানডেতে বাংলাদেশ দলে যারা রয়েছেন তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাইম হাসান, শফিউল ইসলাম ও সাব্বির রহমান। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।